গত ভিডিওতে আমি স্পিকিং নিয়ে কথা বলেছিলাম, আজকে রাইটিং স্কিল নিয়ে কথা বলবো। আমাদের একটা মেজর সমস্যা যে আমরা ইংরেজিতে মানে স্ট্রাকচার, গ্রামার, রুলসগুলো আমরা জানি, কিন্তু লিখতে যে আর পারি না, বা লিখতে গেলে আমরা অর্গানাইজ করে লিখতে পারি না। এর মূল কারণগুলো কি এবং এর সমাধান কি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এর মূল কারণটা কি? আমরা প্রচুর পরিমাণে ইনপুট দেই কিন্তু আউটপুট দেই না। আমরা অনেক ক্লাস দেখি, তারপরে আমরা স্ট্রাকচার পড়ি, বই পড়ি, কিন্তু আমরা রাইটিং প্র্যাকটিস করি না বা লিখি না। ইনপুট অনেক হয় কিন্তু আউটপুট হয়ে থাকে না, এর জন্য আমাদের রাইটিং স্কিল খারাপ হয়। তো আজকে কিছু টিপস শেয়ার করব, সেগুলো ফলো করলে আপনি রাইটিং স্কিল ডেভেলপ করতে পারবেন। নাম্বার ওয়ান, আপনি প্রতিদিন আপনার আইডিয়াগুলো এক্সপ্রেস করবেন। এক্সপ্রেস ইয়োর থট। আপনি যে কোনো জায়গায় আপনার থটগুলো ছোট ছোট ভাবে লিখে প্রকাশ করবেন। সাপোজ আপনি এই যে ভিডিওটা দেখছেন, ভিডিওর কমেন্টে আপনি এক্সপ্রেস করবেন আপনার থট, যে ভিডিওটা কেমন ছিল, ইংরেজিতে আপনি কমেন্ট করে দিলেন। এরকম যেই জায়গাগুলোতে আপনার আইডিয়া শেয়ার করা যায় সেই জায়গাগুলো আইডিয়া শেয়ার করবেন। নাম্বার টু, মেক আ ডেইলি জার্নাল। আমরা অনেকেই ডায়েরি লিখি না? এই ডায়েরি লেখার প্র্যাকটিস করতে হবে। আপনি সারাদিন কি করলেন সেই জিনিসটা রাতে ডায়েরিতে ইংরেজিতে লিখবেন। এতে আপনার ইনফরমেশনগুলো থাকবে, কারণ আপনি সারাদিন কি করেছেন আপনি জানেন, সেগুলো ডায়েরিতে লিখে ফেললেন। এতে আপনার রাইটিং স্কিল ডেভেলপ হচ্ছে। নাম্বার থ্রি, রাইট এ প্যারাগ্রাফ এভরিডে। আপনি প্রতিদিন একটা প্যারাগ্রাফ লিখতে চেষ্টা করবেন। প্যারাগ্রাফ কি হতে পারে? আপনার কমন টপিক, যে ইয়োর ফেভারিট থিং, ইয়োর ফেভারিট মুভি, ইয়োর ফেভারিট থিং, যে কোনো বিষয়, বা আপনার আজকে কি দেখলেন সেইগুলো নিয়ে আপনি লিখতে পারেন। এটা আপনি ৮০ থেকে ১০০ ওয়ার্ডের মধ্যে লিখতে পারেন। তারপরে সর্বশেষ যে ধাপ, একটু এটা অ্যাডভান্স লেভেলের ধাপ, আপনি এসে লেখার প্র্যাকটিস করবেন। কেমন এসে? যেমন টেকনোলজির খারাপ দিক এবং ভালো দিকগুলো কি কি, ইয়াং জেনারেশনগুলো কি টেকনোলজি ব্যবহার করতে পারে বা পারে না, মানে আপনার কম্পেয়ার করার যে বিষয়গুলো, মানে ক্রিটিক্যাল থিঙ্কিং যে বিষয়গুলো আছে, এসেগুলো আছে, সেগুলো লিখতে পারে। এতে আপনার অনেক ডেভেলপ হবে, ক্রিটিক্যাল রিজনিং, তারপরে প্রবলেম সলভিং আইডিয়া ডেভেলপ হবে। সো এই প্র্যাকটিসগুলো করতে পারেন। এই প্র্যাকটিসগুলো যদি আপনি করেন, আপনার রাইটিং স্কিল অনেক ডেভেলপ হবে, সেই সাথে আপনি একজন ভালো রাইটার হতে পারবেন। থ্যাংক ইউ।